good morning friends and welcome back to another vlog of @Paribhaik Channel. It's a brand new day and a brand new vlog. যদিও মর্নিংটা আজকে খুব একটা গুড না, তার কারণ জানোই তোমরা কালকে আমার মাসির ওরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, দিয়ে তারপর বাড়িতে নিয়ে এসেছি, ডাক্তার দেখিয়েছি, আজকে আবার এক্সরে হওয়ার ব্যাপার আছে। তো যাই হোক, তার জন্য এখন সকালেও যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, মেডিসিন দিলাম, ও খাওয়া দাওয়া রেডি করে দিয়ে স্কুলে গেল, খেলো খাওয়ার পর মেডিসিনগুলো খেলো, এখন রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। তো দেখা যাক কতক্ষণে কি ভালো হয়। এখন 3 দিন 4 দিন তো মনে হচ্ছে ভোগাবেই এই ব্যথাটা, কেননা এতটা জোরে লেগেছে। আর একজন অলমোস্ট 67-68 ইয়ার্সের একজন মহিলা, সে যদি পড়ে যায় কোথাও জোরে, তাও আবার মানে বাসের মধ্যে, যেখানে যেরকম শুনলাম পড়েছে খুব জোর, তো তাতে করে তার লাগারই কথা। এবং এখন ভয়ের ব্যাপার একটাই আছে মনেতে, যদিও কালকে ডাক্তারের কথা শুনে মনে হয়েছে সব ওকে আছে, কিন্তু তাও এখনও মনে একটা ভয় কাজ করছে, এক্সরেটা না হওয়া অবধি, যে কোথাও কোনো চিড় বা এইসব কিছু না খেয়ে থাকে। হোপফুলি সেরকম কিছু হয়নি, তো দেখা যাক। এখন পুরোটাই ডিপেন্ড করবে আজকে এক্সরে রিপোর্ট কী বলে তার ওপরে। আর বাকি যদি কিছু না হয়ে থাকে তাহলে এখন ব্যথাটা কমতে 2 দিন 4 দিন 5 দিন 6 দিন যা লাগবে, টাইম সেটাই লাগবে। আপাতত আমার এখানেই আছে, থাকতে হবেও, কেননা একা কিছু তো করতে পারছে না, নড়তেই পারছে না, মানে ঠিক মতন উঠে বসতেই পারছে না, এমন অবস্থা। আস্তে আস্তে উঠে কোনো রকমে বসছে, আবার একটুখানি হয়তো খাওয়া দাওয়া করলো, আবার শুয়ে পড়লো, বেশিক্ষণ শুয়েও থাকতে পারছে না, বেশিক্ষণ বসেও থাকতে পারছে না। তাও ডাক্তারটার ওষুধ খুব ভালো বলবো, কেননা কালকে খেয়ে যেটুকু ব্যথা কম ছিল তাতে করে সারাটা রাত ঘুমাতে পেরেছে। ভোর 5টার দিকে নাকি ঘুম ভেঙেছে যতদূর শুনলাম। আর রাত্রিরে উঠে ও 2-3 বার দেখে গেছে মাসিকে, 2টো নাগাদ, 3টে নাগাদ, তারপর আবার 4টে নাগাদ উঠে ও দেখে গেছে যে ঘুমাচ্ছে নাকি, দেখেছে হ্যাঁ ঘুমাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো রাত্রিটা ভালোভাবে কেটেছে, এটাই একটা জিনিস। এবার সারাটা দিন ঠিকঠাক থেকে ডাক্তারের কাছ থেকে গুড রিপোর্ট এলেই ভালো। তারপরে তো ওষুধ খেয়ে সারতে যতক্ষণ, সেটা কিছু করার নেই, সারলে তারপর আশা করি আবার সব ঠিকঠাক হয়ে যাবে। তা এই নিয়ে আজকের দিনটাকে শুরু করছি। এইসবের জন্য আমি সকালে যে ইউকে স্টুডেন্টটাকে পড়ানো থাকে তাকেও ক্যান্সেল করলাম, কেননা মাসির দিয়ে একটু খেয়াল রাখতে হবে। ওদিকে আমি পড়াতে চলে যেতাম, ও স্কুলে চলে যেত, কেউ খেয়াল রাখতে পারতো না, তার জন্য পড়ানোটাও ক্যান্সেল করলাম। দিয়ে আমি এখন আদার্স কাজ করছি, ব্লগ টকগুলো এডিট করে নিচ্ছি যাতে তোমরা দেখতে পাও। এই ব্যাপার। এখন দেখি আজকে সারাদিনটা কীরকম কী হতে চলেছে, ব্যস্ততায় ভরা। আর আজকে ইচ্ছা আছে, যেহেতু মাসির এরকম কন্ডিশন, আর বিকেলবেলায় মানে সন্ধ্যেবেলার দিকে মাসিকে এক্সরে করাতে নিয়ে যেতে হবে, তার জন্য এখন আমাদের প্ল্যান রয়েছে। ওর সঙ্গে কথা বললাম, এখনও ফাইনালাইজ করিনি। যতদূর সম্ভব সকালবেলায় আমরা জিমে চলে যাবো, দেখটু নতুন যে জিমটা খুলেছে সেখানে যাবো, কেন লিটন সকালবেলায় ওই জিমটাতেই থাকে। তা ওখানটাতেই যাওয়ার প্ল্যান চলছে। দেখি যদি সাকসেসফুলি সব কিছু এক্সিকিউশন হয়, তাহলে ওখানে আমি আরও জিম করতে সবাই চলে যাবো। দিনের বেলায় মাসি এখন রেস্ট নিক, তারপরে এসে খাওয়া দাওয়া দেবো, খাওয়া দাওয়া করবে, তারপর দেখা যাক কী হয় না হয়, যা ঘটনা ঘটবে সব তোমার সঙ্গে তো শেয়ার করবোই। সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। প্লিজ লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদেরকে অনেক 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 সাপোর্ট করো, তাহলে খুব উপকৃত হবো। চলো আজকের দিনটাকে স্টার্ট করি। আমরা জিমেতে এবার ওপরের দিকে উঠছি, ওই যে ও দাঁড়িয়ে আছে লিফট খুলে। চলো। তো যেরকম তোমাদের বললাম, সকালে আর দেখাতে পারিনি যে ও চলে এসছে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কেননা তারা ছিল, আমিও অফিসের কাজ করছিলাম। তাড়াতাড়ি করে 2 মিলে রেডি হয়ে চলে আসলাম। চলো, কত বেশ 2 নম্বর না 2, চলো। তো গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আমরা জিমে, স্কুল করে নিয়ে সকালেই আসলাম, ও বললো বলে। তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করতে চলেছি। দেখা যাক আজকে সারাদিন কি হতে চলেছে, কিচ্ছু নিজেরা জানি না, কি খাওয়া দাওয়া করবো, কি করবো কিচ্ছু হয়নি। ওদিকে শ্বশুরমশাই রান্না করে ফেলেছে, কারণ আমরা যেতে যেতে মাসির খাওয়ার টাইম হয়ে যাবে, শাশুড়ি মা খাওয়ার টাইম হয়ে যাবে। তাই ও বললো যে আবার গিয়ে আমি কাজেও বসবো, সন্ধ্যাবেলা যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে, তো সেটারও একটা ব্যাপার রয়েছে। তো চলো ভেতরে। তাই সকাল থেকে কাজ করছিলাম বলি ওর স্কুল থেকে ফেরার দেখাতে পারিনি। আপাতত জিমেতে এন্ট্রি নিই, জিম করি, তারপর তোমার সঙ্গে পরে আবার সব শেয়ার করছি। তাহলে চলে এসেছি জিমের ফ্লোরেতে জিম করতে। ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। এই যে ও ট্রেডমিলে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে অলরেডি। বেশ খালি হেভি লাগছে এরকম এনভায়রনমেন্টে, একদম চিল হয়ে আছে, এসিগুলো চলছে বলে। তার মধ্যে এখন শুরু করি জিম করা। বিশাল বড় ফ্লোর, আর তার মধ্যে আমরা দুজন, প্রচুর ভালো সুযোগ ভালো করে জিম করা করবো এখন। যাই হোক, ও এখন ট্রেডমিলে হাঁটাহাঁটি করুক, আমি একটু পরে হাঁটবো। জায়গাটা দারুণ কিন্তু, দেখো রাস্তার ভিউটা দেখা যাচ্ছে এত সুন্দর, তারপরে আবার এইখানে এত বড় ফ্লোর। ও, এখানে জিম করে মজাই আলাদা। দেখি আমি স্টার্ট করি মোবিলিটি করে আমার জিমটা করতে শুরু করি।
ব্যাক করে গেছি। মাসি স্নানে গেল, ও একটুখানি হেল্প করে দিল, দিয়ে এখন খেতে বসছে, তাই ও খেতে দিতে গেছে। আমার আর ওর এখনও স্নান টান হয়নি, আমরা এবারে স্নান টান করবো, সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা দুজন খাওয়া দাওয়া সারবো। আর আমার অফিসের কাজ তো আছেই, অফিসের কাজে ডেফিনেটলি ব্যাক করবো এবং অফিসের সমস্ত কাজ কমপ্লিট করবো দুপুরবেলা। এই যে মাসিকে খেতে দেওয়া হয়ে গেছে, খেয়ে উঠেছে স্নান টান করে। জিম থেকে এসে স্নান টান করিয়ে টরিয়ে আজকে সবথেকে বড় কথা কালকের থেকে নতুন ড্রেস পরছে, সেটা হলো কি নাইট। যাই হোক, কিছু করার নেই, শাড়ি টুড়ি পরে কিছু হয় না, তোমরাও সেটা জানো। বলো আমার কথা মতের সাথে তোমাদের যদি মিল থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে যে আমি কি ভুল বলেছি। যাই হোক, সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি নাইটি নতুন ড্রেস পরা শিখিয়েছি, কালকে তো দিয়েছি আর আজকেও করেছে স্নান টান করে। আর এখন খাইয়ে দাইয়ে ওষুধপত্র দিয়ে মালিশ টালিশ করে এখন একটু শোয়ার ব্যবস্থা এই ঘরে করেছি, কেননা তোমরা তো জানোই বিকেলে পড়তে আসবে। আর আজকে সবার পরীক্ষার পর প্রথম পড়ানোর ডেট, 4 জন যাদের পরীক্ষা হয়ে গেছে, আর 2 জন তো এমনি আসতো। তো ওরা আসবে সবাই বিকেলে পড়তে, সবাইকে আগে ডেকেছি, কেননা আবার 6টার মধ্যে এক্সরে করতে নিয়ে যেতে হবে, ওখানে আবার আমাকে যেতে হবে সাথে, সেটা মাসির বায়না আর কি, মামির বায়না। তো তার জন্য আমাকে পড়িয়ে তাড়াতাড়ি করতে হবে। সবাইকে বলেছি, একজনের গার্জিয়ান এখনো ফোন তোলেনি, তো ট্রাই করতে হবে, দেখি কি হয় না হয়, সব পরে বলবো, সব পরে জানতে পারবে। আমরা এখন স্নানে যাই, একটুখানি প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আর আমরা চলে এখন স্নানে যাই। এক্সট্রাতে ধরা না পড়ে। একদম। আমি কাজে এতক্ষণ ব্যস্ত ছিলাম, কাজ করে যাচ্ছিলাম। এদিকে পড়তে এসছে, সব পড়াচ্ছে, এদিকে স্টুডেন্ট বসে, এপাশে স্টুডেন্ট বসে সব পড়ছে। নিয়ে যাচ্ছি এখন এক্সরে করাতে, এক্সরে করিয়ে তারপরে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, দেখি কি বলে না বলে। এখন আপাতত নিয়ে যাই, তাড়াতাড়ি করে বেরোই, তবে এসে যা করার করবো। গাড়িটা বার করি তাড়াতাড়ি করে, দিয়ে যাই, পরে তোমাদেরকে জানাচ্ছি। গাড়ি পার্ক করে রেখেছি আর এই চলে এসেছি ব্যানার্জি এক্সরে ল্যাবসেতে। ভেতরে নিয়ে গেল মাসিকে, ও নিয়ে গিয়ে ড্রেস ট্রেস সব যা পড়াবে পরিয়ে দিচ্ছে। তো 3টে ভিউ বেসিক্যালি ডক্টর দিয়েছে, এখানে প্রেসক্রিপশনটা দেখানোর পর যা জানতে পারলাম, সেই 3টে ভিউয়ের এখন হবে এক্সরে। তারপর ডক্টর আসুন, দেখে কি বলেন, এখন তারই অপেক্ষা, আর কিছুই না। এটা নিয়ে একটু অ্যাংসাস হয়ে আছি যে কিছু ক্ষতি না। তো ডাক্তার দেখিয়ে এক্সরে করে আমরা বেরিয়ে পড়েছি। এই যে মানিও বসে রয়েছে। তো ফুল ডিটেলস তোমাদেরকে বাড়ি ঢুকে বলছি, রাস্তায় ভীষণ জ্যাম। তো যাই হোক, বাড়ি গিয়ে তোমাদেরকে ফুল ডিটেলস বলছি। মাসিকে ডাক্তার দেখিয়ে নিয়ে ব্যাক করলাম, সে রয়েছে। ডাক্তার বলেছে বেড রেস্টে থাকতে 2 সপ্তাহ মিনিমাম, বেড রেস্ট করতে, তারপরে 2 সপ্তাহ পরে ওনাকে গিয়ে দেখাতে। কিছু ক্যালসিয়াম ওষুধ লিখেছে। বেসিক্যালি হয়েছে কি, সিডরা হাড়ের মধ্যে একটা হাড়েতে চুপসে গেছে, মানে ভেঙে যায়নি কিন্তু চুপসে মতন গেছে, মানে ওটা চাপ খেয়ে গেছে। তার ফলে এখন ওটা ক্যালসিয়ামটা গ্রো করতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণই পেন হবে, কষ্ট হবে, এই সমস্ত হবে। আর বলেছে হাঁটাচলা বেয়ার মিনিমাম করতে, শুধু পায়খানা বাথরুম যাওয়ার জন্য, স্নান করার জন্য এগুলো করতে। তার জন্য আবার একটা মানে কি ব্রেস মতন একটা জিনিস দিয়েছে, এটা মানে স্পাইন ব্রেস, মানে ওটা স্পাইনেতে সাপোর্ট দেবে, এটা কোনো সাপোর্ট, সেটা আমি আরও এখন কিনতে বেরোবো সেইটা। আর ক্যালসিয়াম ওষুধ দিয়েছে, ওগুলো কিনে আনবো, ওটা পরে তবে উঠতে বলেছে, নাহলে বলেছে শুয়েই থাকতে ম্যাক্সিমাম টাইম। তা ওই রেস্টটাই নাকি এটার একমাত্র ওষুধ, পেনটা হবে এটাই যা, এছাড়া আর কোনো মেডিসিন নেই আর বা অন্য কোনো ভয়ের কারণ নেই, সেটা ক্লিয়ারলি বলে দিয়েছে। এখন আপাতত রেস্ট নিক, আমি আরও এখন বেরোই, 2জন মিলে ওই বাকি জিনিসগুলো কিনে আনার জন্য। স্পাইনের সাপোর্টার ওটা কিনতে চলে এসেছি। বেসিক্যালি উনি আমাকে পড়িয়ে একটা ডেমো দিয়ে দিচ্ছে, যাতে ও দেখে নিতে পারে এবং বাড়িতে পড়ে মাসিকে পড়াতে পারে। তাই আমাকে পড়িয়ে উনি একটা ডেমো দিয়ে দিচ্ছে কীভাবে পড়তে হয়, সেইটাই এখন তোমরাও দেখতে পাবে। দেখো তোমরা, আমি তাই যেটুকু বলার বললাম। মাসির এখানটা দেখলাম 15 আছে, হয়ে যাবে। হ্যাঁ, ঢোকাবেন এই, আচ্ছা চেকের সাইডে, আচ্ছা লম্বাতে হচ্ছে না, কাটা হলো হয়ে যাবে। আচ্ছা, এটা এবার এখান থেকে ঢোকাবেন, ঢুকিয়ে টেনে এবার বুঝতে পেরেছি। সাপোর্ট এটা সাপোর্ট দিলেও হয়, না দিলেও হয়। উনি তো জিন্সটার ডেমো দেখালেন, তোমরা দেখলে। এইটা হচ্ছে মধ্যমেশে অর্থোপেডিক দোকান, যেখানে সমস্ত সার্জিক্যাল জিনিস এবং অর্থোপেডিকের জিনিসপত্র পাওয়া যায়। তাই এখান থেকেই ওটা কিনে নিলাম। এবার বাড়ির দিকে রওনা দেবো দুজনে, ওষুধ তো নেওয়া আগেই হয়ে গেছে। মাসিকে যাস না, ও খেতে দিল, উঠে বসেও থাকতে পারছে না। এবারে আস্তে আস্তে পেন এত বাড়ছে,
যেহেতু সকালে ব্যথার ওষুধ আমায় দিতে হয়েছিল, কষ্ট হচ্ছিল বলে, তার ফলে দুপুরে আর পড়েনি, অনেকটা টাইম ডিফারেন্স হয়ে গেছে। এখন রাত্রিরে খাবে তবে তো ব্যথার ওষুধ দেবো, তার চক্করেতে ব্যথাটা খুব বেড়েছে। যাই হোক, ব্যথার ওষুধ খেলে হোপফুলি রাত্রিটা ঘুমাতে পারবে। আজকে কালকের থেকেও বেশি কষ্ট হচ্ছে, কোনো রকমে বসিয়েছি, কোনো রকমে কোলে খাবার নিয়ে খাচ্ছে, মানে পারছে না, জোর করে কষ্টের মধ্যেও খাচ্ছে। আর কি বলার আছে, তোমার সাথে শেয়ার করছি যেটুকু পারছি। বুঝতেই পারছো এখন কি দেখাবো, বারবার কষ্টও পাচ্ছে, আমারই খারাপ লাগছে দেখে। এই দেখো, যেমনটা তোমাদেরকে বললাম, কোনো রকমে মানে ঠেলান দিয়ে, মানে হাতে ভর দিয়ে বসে এক হাতে করে খাচ্ছে। মানে কী বলবো, কিছু করার নেই, এ তো কষ্ট তো হবেই। ডাক্তার বলেছে এইটা এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু এই কষ্টটাই সহ্য করতে হবে, আর কিছু না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো। আজ সারাদিনটা কিরম ধকলের মধ্যে দিয়ে গেল সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাসির শরীরের কন্ডিশনও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন তো মাসি আপাতত আমাদের সঙ্গেই থাকবে, সপ্তাহ তো বটেই, যতক্ষণ না নেক্সট ডক্টর ভিজিট করছি এবং উনি কী সাজেস্ট করছেন ততক্ষণ তো বটেই। তারপরে এবার পরবর্তীটা তখন কি জানা যায় তার উপর বেস করে চলবে। যাই হোক, খেয়াল রাখতে হবে আমাদেরকে, আর কোথায় বা যাবে, একা মানুষ কোথায় বা যাবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। দুজন মিলে যতটা যা পারি, আমাদের সামর্থ্যে যতটুকু খোলাবে, সমস্ত ব্যস্ত শিডিউলের মধ্যেও যতটা যা পারবো নিশ্চয়ই চেষ্টা করব সব দেখার। তা এখন দেখা যাক কালকে কী হচ্ছে না হচ্ছে, সব কালকে আবার শেয়ার করবো। আজকে সত্যি খুব টায়ার্ড, এবার ঘুমাতে যাই। কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করো, সাহায্য করো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, কাল দেখা হচ্ছে।